থেকেই বলে এসেছি যে ও কন্ট্রোভার্সি ছাড়বে না, ছাড়বেই বা কেন, অনেক কষ্ট করে একটা চ্যানেল তৈরি করা। তো আর আমি বলবো অথচ কথা রাখতে পারবো না, সেই প্রসঙ্গেই বলা। হ্যাঁ, কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও চলে এসছে, নিজেকে নিয়ে কন্টেন্ট করেছে, বলেছিলাম না ও সেই লেভেলের কন্ট্রোভার্সি আর করতে পারবে না, নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, একদম ঠিক কথা। সবাই কামাতে এসছে, ভালোবাসা না। তুমিও তাই, প্রত্যেকে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, করে কন্টেন্ট করে ভিউজ কামাচ্ছে, আর তার পরিবর্তে তুমি কি পাচ্ছ? তুমিও সেই ভিউজটাই পাচ্ছ। অতএব কন্ট্রোভার্সি ছাড়ার কোনো প্রশ্ন নেই, ঢাক বাজিয়ে গেছো তুমি, একবার দুবার তিনবার চারবার, তুমি প্রতিবার এসে ঢাক বাজিয়ে যাও আমি চলে যাব, আমি মৃত, কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছি, সেই জন্য বলা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি তুমি আসবে এবং বারবার কন্ট্রোভার্সি চ্যানেলে আসবে, আর এটাও মনে প্রাণে চাই। তুমি না আসলে আমরা খাবো কি? বলো বলো শু, তুমি যদি কন্ট্রোভার্সি না করো, তুমি যদি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও না দাও, আমরা খাবো কি? তো যাই হোক, চলে এসছে কন্ট্রোভার্সি করতে। অনেক কথা বলবো আজকে, কারণ সত্যি কথাই মনে প্রাণে চাই না যে কোনো চ্যানেল বন্ধ হয়ে যাক, বা যারা কন্ট্রোভার্সি করছে তাদের কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাক। হ্যাঁ, মার্জিত হয়ে সংযত হয়ে মানুষকে আক্রমণ করব, মিথ্যে কথা বলে না, বা তাদের হার্টে কষ্ট দিয়ে না কন্ট্রোভার্সি করব, গালিগালাজ দিয়ে না। অবশ্যই কন্ট্রোভার্সি করবে, কিন্তু তুমি যে লেভেলের কন্ট্রোভার্সি করে গেছো অনেক মানুষ নিতে পারেনি, আর তার এই বহিঃপ্রকাশ এখন তোমার বাড়ি ছাড়তে হচ্ছে। তুমি আজকে বলছো তোমার বাড়ির লোক কোনো দিনই সাপোর্ট করেনি, কোনো দিনই তোমার বাড়ির লোক সাপোর্ট করেনি, তাহলে কি বলবো যে আজকে তোমার একবার বলেছিলে যে আমি পরিবার ছেড়ে দিতে পারবো, কিন্তু বাড়ি ছাড়তে পারবো না, কন্ট্রোভার্সি ছাড়তে পারবো না, চ্যানেল ছাড়তে পারবো না। তুমি তোমার কথাতেই স্টিক থাকতে পারো না, এবং এই জন্যই খিল্লির পাত্রী হয়ে গেছো। আজকে যে ভিডিওটা কন্ট্রোভার্সি চ্যানেলে দিলে না, এটা জাস্ট একটা খিল্লির পাত্রী হয়ে, কারণ আমরা সবাই জানি তুমি আবার আসবে। আবারও বলছি, আমি চাই না কখনোই কারুর চ্যানেল বন্ধ হয়ে যাক বা কারুর চ্যানেলে ক্ষতি হোক। তো চলো, আজকে অনেক কথা বলার, ধরা খেয়ে যাচ্ছ না, আস্তে আস্তে ধরা খেয়ে যাচ্ছ। তোমার ফ্ল্যাটে রাত্রি যে ভিডিওটা দিয়েছো, হ্যাঁ তুমি জানো খবর এরকম চলে আসে, তোমরা ভাইরাল ফেস না, খবর চলে আসে ফ্ল্যাটে কে ছিল? অবশ্যই তোমার স্বামী ছিল, এবং ক্রমশ প্রকাশ্য তোমার স্বামী ওই ফ্ল্যাটে ছিল। ঠিক আছে, যে রাত তুমি কাটিয়েছো, রবিবারের ভিডিও দিয়েছো তাই তো, আজকে মঙ্গলবার, রবিবার রাতে তোমার স্বামী ওই ফ্ল্যাটে ছিল। ঠিক আছে, চলে আসবে প্রমাণ, চাপ নিও না, চলে আসবে প্রমাণ, কারণ মিথ্যে কোনোদিন চাপা থাকে না। মিথ্যে কোনোদিন, তুমি যতই না বলো যে তুমি বাড়ি কেন ছেড়েছো, তুমি সমস্ত জিনিস রেখে আসতে পেরেছো, তুমি কেন বাড়ি ছেড়েছো। তো চলো, আজকে তোমাকে অনেক কিছু বলার আছে মেন করতে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে বলি, আমি যে এর আগের ভিডিওটা করেছি সেখানে আমার কমেন্ট অনেক এসছে, কিন্তু একজনের কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, মনে হয়েছে এর মধ্যে অনেকটাই সত্যতা আছে, তাই সেই কমেন্টটা পড়বো আর বলবো সত্য এইভাবেই চলে আসে। তুমি তার আগে বলি, তুমি এই যে একটু আগে যে ভিডিওটা দিয়েছো, আমি জানি না এই ভিডিওটা কখন যাবে, তুমি মিঠুকে উল্লেখ করে কথা বলেছো, পাড়ার থেকে খবর যাচ্ছে, খবর এরকম চলে যায়, পাড়ার থেকে হোক যাতে হোক, তুমি তোমার মিঠুদিকে উল্লেখ করে তুমি কথাটা বললে। ঠিক আছে, আজকে সেই কমেন্টটা পড়ে তোমাকে আজকে বলবো যে মানে কোথাও কিছু লুকানো থাকে না। এই টোটোওয়ালা মারুর পরিচিত, আমি যে টোটোওয়ালাটার কথা বলেছিলাম যে কেন টোটোওয়ালাকে তোমার পরিচিত টোটোওয়ালা নিতে হলো, তুমি একটা টোটোকে ডেকে নিয়ে যেতেই পারতে। তাই একজন কমেন্টে আমার ভিউয়ার্স জানিয়েছে, এই টোটোওয়ালা মারুর পরিচিত, যখন মারুদের বাড়ি শেরুকে রেখে বাপের বাড়ি থাকতে গিয়েছিল, আবার যখন বাড়ি ফেরার আগে শেরুকে আনতে গেছিল, এই টোটো করেই শ্বশুরবাড়িতে ফিরেছিল। তাহলে বুঝতে পারছো, তোমাকে পরিচিত টোটোওয়ালা, তুমি বুঝতে পারছো, এই টোটোওয়ালাই যে কাউকে তোমার আসল কথা বলবে না, তুমি কোথায় রয়েছো, কোথায় ফ্ল্যাট নিয়েছো, যেহেতু এই টোটোওয়ালা জানে, তাই তো কেউ না কেউ টোটোওয়ালার সঙ্গে তো যোগাযোগ করতেই পারে, তাই না? তাই তো এইভাবেই সত্যিগুলো বেরোবে। যেমন সত্যিটা বেরিয়ে এসছে, সেই টোটোওয়ালা, যে টোটোওয়ালার কে নিয়ে তুমি শেরুকে নিয়ে মারুর বাড়িতে গেছিলে, আবার ওখান থেকে বাড়িতে এসছিলে, ক্রমশ প্রকাশ্য। আচ্ছা,
এইবার ওর শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে গিয়েছিল, তখনও এই টোটো আলাকেই ফোন করে ডেকেছিল। তাহলে বুঝতে পারছো ভিউয়ার্সরা কীভাবে ফলো করে, কিভাবে তোমাদের দেখে, বুঝতে পারছো? এই টোটোওয়ালা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ওই জন্যই আমি যে বলেছিলাম যে শেরুর নামটা পর্যন্ত জানে। তাহলে এখন পুরো পরিষ্কার যে এই টোটোওয়ালাই তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আর সীমা একটা টোটোকে করে সন্দীপের বাড়িতে গেছিল জন্য কি অকথ্য ভাষায় সীমাকে আক্রমণ করেছিল, আজকে বলতে বাধ্য হলাম। হ্যাঁ, পরিচিত টোটোওয়ালা থাকলে পরে তাদের করাই যায় ইউজ, কারণ বিশ্বস্ত হয়, এতটা দূরে যাবে। আজকে দেখো তোমার উঠে এসছে, আমার কমেন্ট বক্সে উঠে এসছে যে এই টোটোওয়ালা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তাই বলে আমি তোমার সঙ্গে কোনো টোটোওয়ালার কোনো বাজে কথা বলবো না, কারণ সেটা আমার সম্ভ্রমে বাধে, আমি সেগুলো করি না। কিন্তু তুমি এই সত্যটা যদি অন্য কারোর ক্ষেত্রে, যেমন সীমার ক্ষেত্রে উঠে এসেছিল, সন্দীপের বাড়িতে গেছিল জন্য টোটোর সাথে কিভাবে তুমি ওকে আক্রমণ করেছিলে সেই টোটোওয়ালাকে নিয়ে। দেখো আজকে যে টোটোওয়ালাকে নিয়ে তুমি তোমার ফ্ল্যাটে গেছো, সেই টোটোওয়ালার আসল পরিচয় কিন্তু চলে এসছে। এই হচ্ছে আমাদের ভিউয়ার্স, হ্যাঁ তোমারও ভিউয়ার্স আছে, যে জন্য তুমি আজকে ভিউয়ার্সদের দিয়ে একটা ভিডিও করতে বসলে, কারণ কন্টেন্ট চাই তো। তুমি তো সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারবে না, ওই চ্যানেল থেকে করতে পারবে না, তাই তুমি ভিউয়ার্সদের নিয়ে একটা কন্টেন্ট করলে। তারপরে বলছি, আচ্ছা, একবার ওর শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে গিয়েছিল, তখনও এই টোটোওয়ালাকেই ফোন করে ডেকেছিল এবং তখন বলেছিল যে ওনাকে ফোন করলেই বাড়িতে চলে আসে এবং যেখানে যাবে নিয়ে যায়। আচ্ছা, ও যাবে আবার বাড়িতে পৌঁছেও দিয়ে যাবে। আবার মনে হয় ভিডিও করা নিয়েও কিছু একটা হয়েছে। তাহলে বুঝতে পারছো, পরিচিত থাকলে না, বিশ্বস্ত থাকলে না, এই রকম টোটোওয়ালারাও ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যায়, সেটাকে নিয়ে কেউ খিল্লি ওড়ায় না। এই ভিউয়ার্সটা যখন বলেছে তখন নিশ্চয়ই তোমার মারুর বাড়িতে যাওয়ার ভিডিও যে টোটো আসা নিশ্চয়ই ফলো করেছে, নালে আমাকে এই কমেন্টটা করতো না। বুঝতে পেরেছো? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক জুড়িয়ে দেওয়ার আগে নিজে চিন্তা করবে একবার যে সম্পর্ক ভালো হতেই পারে। বুঝতে পেরেছো? কারণ তুমি খুব শেয়ানা, টোটোওয়ালাকে সেইভাবে দেখাবে না, বা টোটোওয়ালার সাথে হ্যাঁ ফোনে কথা বলানো দেখিয়েছো। আজকে এই জায়গাটায় যদি অন্য উল্টো দিকে কেউ থাকতো আর এই ফোনে যদি এরকম টোটোওয়ালার সাথে কথা বলতো, 2টোর থেকে সে এসছে সন্ধ্যে 7টায় তোমাকে নিতে, 7টায় টোটোওয়ালার সাথে তুমি ফ্ল্যাটে চলে গেছো, 8:30টায় পৌঁছেছো। তুমি হলে কি বলতে ভাবতে পারো তুমি, কারণ তুমি বলে গেছো জন্য আজকে এই কথাগুলো উঠছে। না, আমি বলবো না। আবার বললাম, আমি জানি মানুষের সঙ্গে সম্পর্ক হলে সেই সম্পর্কের মূল্য দিতে হয়, কিন্তু তুমি সম্পর্কগুলোকে দিনের পর দিন কদর্য করেছো, কাউকে বাদ দাওনি। তো আজকে তো তোমারও দেখা গেল, তোমারও সেই কাছের একজন টোটোওয়ালাও তোমারও তো আছে, এরকম প্রত্যেকেরই থাকে। আমার বাড়িতেও আছে প্রদীপ বলে একটা ছেলে, যে নাকি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আজকে 32 বছর ওর সঙ্গে সম্পর্ক। যারা তোমরা আমার ভিডিও দেখো, রিলস দেখো, প্রদীপ আমাদের বাড়ির একটা পার্ট। আমি যখন বেড়াতে যাই আমার বাড়িতে ও পাহারা দেয়, মানে ও থাকে, আমার বাড়ি পাহারা দেয়। আমার বাড়িতে গাছে জল দেওয়া থেকে আমার ওপর তলা থেকে একদম নিচতলা পর্যন্ত সমস্তটাই, ওপর তলায় আমার কাজ হচ্ছে, সমস্তটা প্রদীপ। ফ্যামিলি ফ্রেন্ড, বুঝতে পেরেছো? আমার হাজবেন্ড ওকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, বুঝেছো? তাই বলে সম্পর্কগুলোকে কদর্য করা যায় না। আজকে এই কমেন্টটা দেখে তোমার মনে পড়ে গেল সেই টোটোওয়ালার কথা। সীমা যে টোটোওয়ালাকে নিয়ে সন্দীপের বাড়িতে যেত, তুমি কি ভাষায় ওকে আক্রমণ করেছো। আচ্ছা, এবার আবার পরেরটুকু লিখেছে, আমার মনে হয় ভিডিও করা নিয়েই কিছু একটা হয়েছে এবং উনি ভিডিও করা ছাড়বেন না, এবং আগেই বলেছিল, যখন শাশুড়ি বলেছিলেন যে ওর সংসার না হয় ইউটিউব করবে, তখন উনি বলেছিল যে যাই হয়ে যাক, আমি ইউটিউব ছাড়বো না, যেটা আমি বললাম। তাই এক কথায় ওপর থেকে নাকি নিচে নেমে এসেছে। ও আচ্ছা, ও ওপরতলায় ছিল তাই নিচে নেমে এসেছে। কন্ট্রোভার্সি চ্যানেলে আসবে না বলেও আজ আবার ভিডিও করতে আসতেই হলো।
করুক, আমরা সবাই জানি ওকে আবার আসতে হবে। চ্যানেল বন্ধ করা অত সহজ না, অনেক কষ্টের চ্যানেল আমাদের এগুলো, অনেক কষ্টের চ্যানেল। যদি কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে বন্ধ করতে হয় সেটা আলাদা, কিন্তু এমনি এমনি চ্যানেল বন্ধ করে দেব না। অবশ্যই সুন্দরভাবে ভিডিও করলে কখনো চ্যানেল বন্ধ করার কোনো প্রশ্নই আসে না, যেটা ও আজকে করেছে। তাহলে এত বড় বড় কথা হচ্ছে, বড় বড় লেকচার কেন? মৃত, আসবো না, মুখ দেখাবো না, এটাই আমার শেষ ভিডিও, কেন কেন এটাই আমার শেষ ভিডিও বলে কেন এসব নাটক? আর টাইমলাইনে এটা তো তুমি ইচ্ছাকৃতভাবে তুমি ময়দান খালি বুঝে গেছো যে এখন আমি যদি একটা ভিডিও দিই তাহলে আমি এই যে নাটকটা করব, এখন আমি পুরোটা টাইমলাইনে প্রত্যেকের কন্ট্রোভার্সির কন্টেন্ট আমি হব। আর সেটাই তো চেয়েছিলে, কারণ অনেক দিন ধরে তুমি দেখছিলে মারু ছিল মার্কেটে, মারুকে হাঁটিয়ে দিয়ে দেখো আমি এখন একটা ভিডিও মারুকে নিয়ে করতাম, মারুর ভিডিও এসছে, মারুকে নিয়ে ভিডিও করতাম একটা, কিন্তু তোমার ভিডিওটা দেখে মারুর ভিডিওটা স্টপ রেখে ভাবলাম না তোমাকে কিছু বলা, আর এই কমেন্টটা আমার কাছে এসছে সেই জন্য। আচ্ছা, এর মুখের কথার কোনো দাম নেই গো আন্টি। একদিন ও হলুদ নাইটি পরে কেঁদে করে রাখা ভিডিও পাবলিকে তিন দিন থেকে খাওয়াচ্ছে, আর কি দেখবো? অনেকেরই কমেন্ট ডিলিট করছে, সবাই এটাই বলছে, কমেন্ট বক্সে ঢুকে বসে আছে সারাক্ষণ, যেই নেগেটিভ কমেন্ট করছে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হচ্ছে। এখন তো এসি ঘরে বসে সুন্দর এসির হাওয়া খাচ্ছে, এখন তো কষ্ট হচ্ছে না, তাই বসে বসে দেখছে আর কমেন্টগুলো ডিলিট করছে। এখন ওর এটাই কাজ। আবার এখন মুভ অন করেছে, আবার এখন একটা ভিডিও একটু আগে দিয়েছে, দেবেও, একদিন স্টপ করে দিয়েছে কারণ রিচ ডাউন ছিল, কারণ ভিউজ কম ছিল, রিচ ডাউন ছিল। দেখা যাক, আমি তোমাদের বলেছি 8ই আগস্ট পর্যন্ত ভিডিও দেবে। তবে একটা কথা বলবো, ওর ভিডিওতে কন্ট্রোভার্সি আর পাবে না তোমরা। সেই লেভেলে, যে লেভেলে ও কন্ট্রোভার্সি করতো সেই লেভেলের কন্ট্রোভার্সি পাবে না, সেটা চাইও না। ও সম্ভবত নিজেকে নিয়ে একটায় কন্টেন্ট দেবে আর একটায় কন্ট্রোভার্সি করবে। ওই ব্লগ চ্যানেলটা মোটামুটি ভিউজ টেনে নিয়েছে, ওটায় কন্টেন্ট দেবে, আর কন্ট্রোভার্সি নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আসবে, কে কি বলছে সেখানে এসে কন্ট্রোভার্সি করতে আসবে। এটা হচ্ছে ওর নতুন একটা চাল। তো চলো, ওর কমেন্ট বক্সে এসছে, ওটা ওদের বোঝা উচিত। কেউ এমনি সংসার ছাড়ে না, অবশ্যই তাই, কিন্তু ওর মতো নাটক করে কেউ ছাড়ে না। ওকে আজও পর্যন্ত কারণ বলতে পারলো? তা কারণ যখন বলতে পারলো না, দরকার ছিল না, আমার চেঞ্জ হয়েছে, আমার স্থান চেঞ্জ হয়েছে বলে 20 দিন কাটিয়ে দিল। কাটিয়ে দেওয়ার পরে নতুন রূপে পুরো নাটক করে গেল, সুন্দর করে সংসার সাজিয়ে গুছিয়ে নিয়ে প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে ড্যাং করতে বেরিয়ে পড়লো, শ্বশুর শাশুড়িকে না জানিয়ে, না প্রণাম করে, কিচ্ছু না। সংসার ছাড়তেই পারে, প্রচুর মেয়েরা না পোষালে এখন চলে যায়, আর ও তো এখন সেলফ ডিপেন্ডেন্ট। আর ও বলছে ও চ্যানেল করবে না কেন? হ্যাঁ, করবে না কেন? এই চ্যানেলের উপরে ডিপেন্ড করেই তো তুমি আজকে এত বড় একটা ডিসিশন নিয়েছো, ফ্ল্যাটে থাকবে, এসির EMI দেবে, ফ্ল্যাট ভাড়া দেবে। আজকে এত বড় ডিসিশনটা নিয়েছই তো এই চ্যানেলের উপরে ডিপেন্ড করে। তাহলে ছাড়বার প্রশ্ন আসে না। শুধু হাস্যকর, শুধু নাটকীয় কাজ করতে যাও কেন? মিথ্যাচারিতা করতে যাও কেন? তো যাই হোক না কেন, সংসার ছাড়ার যদি কারণ বলতে না পারি, দরকার নেই নাটক করার, কোনো দরকার নেই। কিন্তু ও ভিউজের জন্য নাটক করে গেছে। দেখো, বোঝা গেছে, অনেকেই বুঝতে পেরেছে, আমিও স্ক্রিনশটটা তুলে রেখেছি, বোঝা গেছে রাত্রে যখন ক্যামেরা বন্ধ করছে 11টার পরে, লাস্ট ক্লিপিংয়ে বোঝা গেছে। কারণ ও তো অনেক শেয়া না, তবুও চোরের 10 দিন গৃহস্থের একদিন, ওর কিন্তু ওই খাটের যে ওখানে কিন্তু একজনের হাঁটা চলা দেখা গেছে। স্ক্রিনশটটা আমিও তুলে রেখেছি, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া বলতে পারবো না। অনেকেই কিন্তু খেয়াল করেছে, কারণ ওর ভিডিওতে ও তো এটাই চাচ্ছে, সেন দৃষ্টিতে ওর ভিডিওগুলো সবাই দেখবে, কোথায় কি আছে। কারণ সবাই জানে যে ওর সঙ্গে ওর স্বামী আছে। এত দুর্যোগ গেল, এত কেস কামারি গেল। আচ্ছা, আর একটা কথা বলে নি, তাতে হাত ছাড়লো না। সামান্য কি হলো, একটা ছি বললো জন্য বর হাত ছেড়ে দিল, চলে যেতে বললো, এটা কেউ মানছে না। একটা কথা বলি, আমাকে একজন এসে কমেন্ট করেছিল, তোমাকে বলছি, তুমি যে ওই যে উকিলের ল পড়ার জন্য ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়েছিল, আমি যদিও তার মাঝখানের ভিডিও দেখিনি, জানিয়েছিল কিনা আমাকে একটু জানিয়ে। তো সেই ল পড়ার কি হলো? এই যে দেখেছিলাম ফর্ম ফিল আপ করে কোনো একটা কলেজে গেছিলে,
সেই ল পড়ার কি হলো, নাকি ওটা কন্টেন্ট ছিল? একটু জানিও তো। এই যে একজন লিখেছে, আমরা স্ট্রং সুকে এই কন্ট্রোভার্সি জোনে দেখতে চাই, তোমার দুর্বলতা অন্যদের সুযোগ করে দিও না। কিসের দুর্বলতা? আমরাও দেখতে চাই স্ট্রং সুকে। আর এই কথাগুলো বলেই ওর মাথাটা খেয়ে নিয়েছে। এই অবশ্যই কন্ট্রোভার্সি করুক, কিন্তু এই যে এইভাবে বলেই আজকে ও ওই লেভেলের কন্ট্রোভার্সি করেছে, যার জন্য ওকে আজকে এই কেসগুলো খেতে হয়েছে। আর তার জন্য কিন্তু কোনো ভিউয়ার্স ওর পাশে নেই। কোনো ভিউয়ার্স গিয়ে বলবে না যে আমি তোমার পাশে আছি। হ্যাঁ, পয়সা দিয়ে হয়তো হেল্প করেছে, কিন্তু ভোগ কিন্তু ওকেই করতে হচ্ছে। এই যে এই কথাগুলো, অথচ বলতে পারে কিন্তু ভিউয়ার্সরা তুমি কন্ট্রোভার্সি করো, সুস্থভাবে সুন্দরভাবে ক্ল্যারিফিকেশন দাও, তোমার যুক্তি তর্ক ভালো সুন্দরভাবে দাও, কোনো গালি গালাজ কোনো নোংরা ইঙ্গিত করে না। এই বার্তাগুলো ওকে দিতে পারতো তো প্রথম থেকে। এখনও নিজেই শুধরে গেছে কেসকে, এখন এই বার্তা দিল বা ওকে উস্কালোর কিচ্ছু এসে যায় না। ও ওর জায়গাতে স্ট্রিক্ট, ও বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ওকে কিভাবে করতে হবে, কতটা সংযত হয়ে করতে হবে। এই যে একটা কথা এসছে, আসলে তুমি এর আগে অনেকের পেছনে এত লেগেছো যে সেটাই ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, পাপ অন্যেরাও করেছে, যারা এখন আবার তোমার পেছনে লাগছে না। সবাই কথাটা বললে হবে না। আমি এখনও দাঁড়িয়ে বলছি, আজ পর্যন্ত কোনো স্ল্যাং ইউজ করিনি, আজ পর্যন্ত কোনো নোংরা কথা বলিনি, আজ পর্যন্ত কাউকে কারোর সাথে জুড়ে দিইনি। সবাই করেনি। ও যাদের নিয়ে করেছে, তাদের এগেনস্টে যারা করেছে তারা করেছে ওকে জবাব দেওয়ার জন্য। আজকে সবাই শুধরে গেছে, কিন্তু ও করেছে ওইটাই আজকে বলতে এসছে যে আমি ভাবছি যে আমি যেটা করেছি। হ্যাঁ করেছো, তুমি করেছো, তার এগেনস্টে তারাও করেছে। অপরাধ সবাই করেছে। আজকে অপরাধ সবাই কিন্তু একটা জায়গায় হয়ে গেছে, কিন্তু সবাই নয়। সবাই মুখ খারাপ করে, সবাই খারাপ কথা বলে ভিডিও নামায়নি। দুই একজন তুমি তাদেরকে আক্রমণ করেছো, তারা তাকে ছেড়ে দেবে তোমাকে? তুমি কাউকে আক্রমণ করেছো, তারা সাপোর্ট করে, তারা ছেড়ে দেবে তোমাকে? সেই জন্য হয়েছে। আজকে তুমিও সেইভাবে আক্রমণ করো না, তারাও করে না। আচ্ছা, আমরা দেখব কর্ম ঘুরে ঘুরে তোমার কাছে আসবে, আমার কাছে আসবে, সবার কাছে আসবে, শুধু সময়ের অপেক্ষা। একদমই তাই। এই চ্যানেলটা তোমার, এই চ্যানেল থেকে তোমার পরিচয়, তাই তুমি পুরোপুরি বন্ধ করে দেবে না। কেউ বলেনি, কোনো ক্রিয়েটার বলেনি ওকে যে তুমি ইমিডিয়েট বন্ধ করে দাও তোমার কন্ট্রোভার্সি, কেউ বলেনি। ও নিজে বলেছে, ও নিজে এসে বলেছে, আর সেই নিজেই আবার সেই ভঙ্গ করেছে। সেই জন্যই আমাদের বলা যে নিজের বলা কেন, কারণ চ্যানেলটা তোমার, পরিচয়টা তোমার, তুমি ওখানে হ্যাঁ শুধু বলা, সংযতভাবে ভিডিও দাও। কেউ বলেনি ওকে চ্যানেল বন্ধ করে দিতে, কেউ বলতে পারে না। এটা যার একান্তই নিজের। কিন্তু এই নটঙ্কিগুলো হলে পরেই তখন মানুষ এসে বলে। তো যাই হোক, ছোট্টর মধ্যে ভিডিওটা রাখবো। লাস্টের ভিডিওটায় অনেক শুভকামনা পড়েছে, অনেক সাপোর্টার পেয়েছে, মানে ভিউয়ার্সরা পুরো 90 ডিগ্রি ঘুরে গেছে। খুব ভালো কথা। সবাই বলছে কেন দেবে না, অবশ্যই দেখবে। কেউ পাশে না থাকলেও তুমি তোমার ব্লগিং চালিয়ে যাও, তুমি তোমার ভিডিও দিয়ে যাও। অবশ্যই তুমি কি জানো, তোমার পরিচয় এই চ্যানেল থেকে, আমরা তোমার পাশে আছি, তুমি বন্ধ করবে না। অনেক শুভেচ্ছা পেয়েছে এই লাস্টের ভিডিওটা থেকে, মনোবল পেয়েছে। কোনো দরকার ছিল না ওই নাটঙ্কিগুলো মৃত বলে, কন্ট্রোভার্সি চ্যানেল মৃত বলে ভিডিওটা করার কোনো দরকার ছিল না, খিল্লি পাত্র হওয়ার। ঠিক আছে, সব শেষে বলে যাই তুমি কন্টেন্ট না দিলে আমরা খাবো কি? চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অটোওয়ালা টোটোওয়ালা সবারই পরিচিত হয়। ঠিক আছে, টাটা।